ঠিকাদার পরিবর্তনের গেরোতে কাজ হারাতে বসেছে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় 17 বছর থেকে কাজ করে আসা সাফাই কর্মীরা কাজে বহাল রাখার দাবিতে এবং নতুন ঠিকাদার সংস্থার সাথে আলোচনা করার দাবিতে তারা ধর্নায় বসেন হাসপাতাল চত্বরে। শ্রমিকদের পক্ষে বিকাশ বাসপুর জানান, গোটা জেলায় তারা প্রায় 30 জন রয়েছেন যারা এই হাসপাতালের লন্ড্রি সেকশনে কর্মরত, কিন্তু বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের শরীরে এই কাজের দায়িত্ব তাদের সরিয়ে একটি এজেন্সিকে দিয়েছে। শোনা যাচ্ছে সেই এজেন্সি সমস্ত কাপড় চোপড় শিলিগুড়ি নিয়ে গিয়ে পরিষ্কার করে আবার পাঠাবে। এর ফলে কর্মরত ওই 30 জনের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে সংশয়। তাই সমস্যার সাথে কথা বলার দাবিতে এবং সেই সাথে প্রত্যেকের কাজ বহাল রাখার দাবিতে তারা এই অবস্থান বিক্ষোভে বসেছেন হাসপাতাল চত্বরে। এ বিষয়ে এমএসবিপি ডক্টর রাজীব প্রসাদ কি জানিয়েছেন পরবর্তীতে শোনাবো আপনাদের। প্রথমে দেখে নেব আমরা যে অবস্থান বিক্ষোভে বসেছেন ঠিকাদার পরিবর্তনের গেরোতে কাজ হারাতে বসা কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় 17 বছর থেকে কাজ করে আসা সাফাই কর্মীরা। আমাদের কাজ Kiara ma'am, shot ready. Just 1 second, huh? Simco Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, কোচবিহার। অবস্থান হলো, আমরা কোচবিহার হসপিটালে 17 বছর যাবত এলএনের কাজ করছি, মানে লন্ড্রি সার্ভিসে। এবার আমাদের কাল টার্মিনেট করে দেওয়া হয়েছে। এবার নতুন এজেন্সি যারা এসছে ওরা বলছে আমাদের লোক লাগবে না, আমরা গাড়ি করে নিয়ে আসবো, মাল নিয়ে এখান থেকে আমরা শিলিগুড়িতে নিয়ে গিয়ে কাজবো। তাই বললাম ঠিক আছে, আপনারা মাল শিলিগুড়ি নিয়ে যান, কিন্তু আমরা এখানে যে কজন আছি আমাদের এখানে কাজ দিতে হবে। আর যদি আমরা কাজ না পাই আমরা কোথায় যাবো? আজ ওনারা এসেই বলছে যে আমাদের লাগবে না, আমাদেরকে একটা কাজের ব্যবস্থা করুক। যার জন্য আমরা 3 জায়গায় চিঠি করেছি, লেবার কমিশনের কাছে একটা চিঠি দিয়েছি, আরকেএসের চেয়ারম্যানকে দিয়েছি, আমাদের এমএসবিপি সাহেবকে দিয়েছি। এখন ওনাদেরকে বলা হয়েছে যে দেখতে আমাদের ব্যাপারটা কি হবে। কতজন রয়েছে এখানে? আমরা কোচবিহারে আছি 9 জন, আর আদার্স 4টা মহকুমার ওদের সব স্টাফ এখানে লেখা আছে কাগজের মধ্যে চিঠির মধ্যে। মোট কতজন রয়েছে? মোট হয়েছে 30 জন। কি সিস্টেমে কাজ করতে তোমরা? আমরা পিস হিসাবে, আমাদেরকে পিস হিসাবে দিত আমাদের কন্ট্রাক্টর এজেন্সির মাধ্যমে। হ্যাঁ, এজেন্সি আমি ছিলাম সুপারভাইজার, আমাকে কাজটা দিয়েছিল, আমি আমাদের স্টাফদের নিয়ে কাজটা চালাতাম। হ্যাঁ, আজকে মাল ওভাবেই পড়ে আছে, মাল কেউ হাত দেয়নি, ওভাবেই সমস্ত ওয়ার্ডে ওটি লেবার ওয়ার্ড সব মালই পড়ে আছে। এজেন্সির লোক আসেনি। কাল ওনারা কি করলো, আমাদেরকে টার্মিনেশন লেটার দিয়ে দিয়েছে সন্ধ্যাবেলা, আমরা তো হাত দিতে পারছি না। এবার যে নতুন এজেন্সি তারাও আসেনি আজ। হ্যাঁ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ওদের একটা ওনাদের যে সমস্যা, আমাদের এখানে একই সমস্যা হয়েছে যে বাইরে একটা কন্ট্রাক্টর বলে কাজ পেয়েছে, তারা বলছে আমাদেরকে রাখবে না। আমরা দীর্ঘ বছর ধরে করে আসছি, আমরা এই মুহূর্তে কোথায় যাব? ওই জন্য আমরা চাচ্ছি যে সবাই মিলে আমরা ওনাদের সাথে বসে কথা বলি। ওনারা আসার কথা ছিল বলে আজকে কুচবিহারে আসেনি এখনো। আমরা সে সকাল থেকে এখানে এসেছি, কিন্তু আমরা এখনো কাউকে দেখিনি যে ওনারা আসলে আমরা ওনাদের সাথে কথা বলতে পেতাম। সুন্দর পেয়েছে। আমার জায়গায় দেখি
কি জানিয়েছেন এমএসবিপি ডক্টর রাজীব প্রসাদ, শুনবো। কাপড় জামা কাপড় লন্ড্রিতে যারা ছিল তাদের এজেন্সি বদল হয়ে গেছে বলে বাদ দেওয়া হয়েছে, নজরকে বিক্ষোভ দেখাচ্ছে কর্মসংস্থানের দাবিতে। কি রয়েছে বিষয়টা যদি একটু বলো। এটা তো নিয়ম মাফিকই এজেন্সি চেঞ্জ হয়। আগে এজেন্সি হচ্ছে ডিস্ট্রিক্ট থেকে রিক্রুটেড হতো, এখন সেন্ট্রালাইজড মেকানাইজড লন্ড্রি টেন্ডার যেটা স্টেট থেকে হয়েছে নর্দার্ন মেডিকেল কলেজে সেটা হবে। তো সে টেন্ডার করে যা নিয়ম মাফিক যা স্টেট নতুন এজেন্সি সিলেক্ট করেছে, তো লাস্ট এজেন্সির হচ্ছে 31 তারিখ অবধি ছিল এক্সটেনশন অর্ডার, সেটাকে উজ্জ্বল করা হয়েছে। আর 1 তারিখ থেকে নতুন এজেন্সি কাজ করবে। এই প্রসেসটা দেখা যাচ্ছে আজকেও কাপড়গুলো পরেই রয়েছে, এটা মানে প্রসেস শিলিগুড়ি যাবে আসবে, এতে কি আরো সমস্যা হবে বলে মনে হচ্ছে? মানে কি স্টেট একটা ডিসিশন নিয়েছে একটা মেকানাইজড লন্ড্রি, সেটা নিশ্চয়ই কিছু ভেবেচিন্তেই নিয়েছে। সেটা সব জায়গায় এক্সিকিউটেড হওয়া, দার্জিলিং ডিস্ট্রিক্টে এক্সিকিউটেড হওয়া শুরু হয়েছে, কুচবিহার ডিস্ট্রিক্টে প্রথম আমাদের এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এজেন্সিতে 3 দিন আগে আমরা ডেকেছিলাম, তারা কাজ যাতে 1 তারিখে শুরু করে, তারা আজকে কোনো কারণে টার্ন করেনি, শুরু করতে বা এই বিষয় এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে, এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার।